ওয়ান নোটটা কি কাজ করতেছো না? ওয়ান নোটটা কাজ করতেছো না? ওয়ান নোটটা তো কোন স্যার পড়েন? তা তো মুছে দেওয়ার। আচ্ছা, এটা বুঝা যাচ্ছে, আমি এটা সরাই দিতে যাচ্ছি। Yes. আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে চ্যাপ্টার 6। ঠিক আছে। হয়, লেখো উপরে চ্যাপ্টার 6 লেখো। চ্যাপ্টার 5 গত ক্লাসে আমরা শেষ করছিলাম। ঠিক আছে, মানে রিক্যাপ শেষ করছিলাম আর কি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 এর প্রথম দিকে যেটা স্টার্টিং এ সেটা হলো তাপ এবং তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে। সো একসাথে এটা কি সেটাও পড়াই দিব, তো পার্থক্যটা লেখা হয়ে যাবে। কি হলো? তাপ এবং তাপমাত্রার পার্থক্য। তাপ এবং তাপমাত্রার পার্থক্য, এটা দিয়ে স্টার্ট। তাপ এবং তাপমাত্রার পার্থক্য, এটা দিয়ে স্টার্ট। ঠিক আছে। সো চ্যাপ্টার 5 আমাদের গেছে, চ্যাপ্টার 6 এর পর আমরা চ্যাপ্টার 9 এর দিকে যাবো আর কি। ঠিক আছে, রিক্যাপের জন্য। ঠিক আছে, তোমাদের যেরকম যেরকম বলছো আর কি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো তাপে আসি। তো দেখো, তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। দেখছি, তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। এবার তাপমাত্রার দিকে লিখি। তাপমাত্রা হলো একটি তাপীয় অবস্থা। তাপমাত্রা হলো একটি তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। যা নির্ধারণ করে বস্তু তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। ঠিক আছে। তো আমাদের তাপের একক হলো গিয়ে শক্তির এককের মতো। এই শক্তির একক কি যেন ছিল, গত চ্যাপ্টারে পড়ছি আমরা, জুল। ঠিক আছে, এখানেও তাপের একক জুল, বাট এখানে আরো একটা জিনিস থাকবে তাপের একক, সেটা হলো ক্যালোরি। সেটা কি? ক্যালোরি। তো তাপের একক লিখবো জুল অথবা ক্যালোরি।
আর তাপমাত্রার একক হলো গিয়ে তিনটা আছে আমাদের মোট। কি কি সেগুলো জানো, মনে আছে? কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট, ঠিক আছে? তো একক লিখে ফেলবো। তাপের একক হলো গিয়ে জুল অথবা ক্যালোরি, আর তাপমাত্রার একক হলো কেলভিন, সেলসিয়াস অথবা কি ফারেনহাইট। কেলভিন, সেলসিয়াস অথবা কি ফারেনহাইট। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে জুল ইউজ করো, ঠিক আছে? ম্যাথে তো জুল ইউজ করবে, বাট ক্যালোরি দিয়েও আসতে পারে, ঠিক আছে? লাস্ট ওয়ান দেখো, ক্যালোরিমিটার দিয়ে তাপের প্রবাহ নির্ধারণ করা হয়, আর থার্মোমিটার দিয়ে তাপমাত্রার প্রবাহ নির্ধারণ করা হয়। ক্যালোরিমিটার দিয়ে তাপের প্রবাহ নির্ধারণ করা হয়, ক্যালোরিমিটার দিয়ে তাপের প্রবাহ নির্ধারণ করা হয়। ক্যালোরিমিটার দিয়ে তাপের প্রবাহ নির্ধারণ করা হয়, আর থার্মোমিটার দিয়ে তাপমাত্রার প্রবাহ নির্ধারণ করা হয়। তো তাপের একক কি, তাপমাত্রার একক কি, তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে, এদের পার্থক্য, এগুলো সব একসাথে শেষ, ঠিক আছে? থিওরিক্যাল বা প্রথমের দিকে আসে, ছোটখাটো ক খ এর প্রশ্ন আসবে, ঠিক আছে? এরপর আমরা তাপমাত্রার তিনটা এককের রূপান্তর গুলোতে চলে যাই, ঠিক আছে? আমাদের এই সূত্রটা কি মনে আছে, যে তাপমাত্রার তিনটা এককের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেলসিয়াস, ফারেনহাইট এবং কি কেলভিন, মনে আছে সম্পর্কটা? সি -5, C divided by 5, F minus 32 divided by 9 equals to K minus, কেমন 1/6 মনে হয়, divided by 5। এটা নট ম্যান্ডেটরি, বাট দিলে বেটার আর কি, ঠিক আছে? না দিলেও চলে, সমস্যা নেই, ঠিক আছে? সো এইটা হলো কি আমাদের তিনটা তাপমাত্রার স্কেলের মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে? আমরা জানি আমাদের তিনটা তাপমাত্রার স্কেল আছে, একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট, আর একটা কি ক্যালভিন, ঠিক আছে? এটা হলো গিয়ে এদের তিনজনের মধ্যে রিলেটিভ একটা কি সূত্র। আমাদের কনভার্ট গুলো আসবে, রূপান্তর আসবে, ঠিক আছে? সেম জিনিস যদি বৃদ্ধি দিয়ে ইউজ করে, সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ধরো আমাকে জাস্ট আমাকে এটা বলছে যে আজকে বায়ুর তাপমাত্রা 25°C, এটাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যাও, এটাকে ক্যালভিন স্কেলে নিয়ে যাও, তাহলে এটা ডিরেক্টলি এখানে সূত্র বসাই দিলে হয়ে যাবে। সেলসিয়াস জায়গায় সেলসিয়াসটা বসাই ফারেনহাইট বের করবো, ঠিক আছে? বা আমাকে বললো যে আজকে তাপমাত্রা এত ক্যালভিন, এটাকে সেন্টিগ্রেড স্কেলে নিয়ে যাও, এটাও ইজি, এখানে বসাই এটার সাথে কম্পারিজন করে নিয়ে যাবো। কিন্তু যদি বলো তাপমাত্রা বৃদ্ধি, আজকে 10°C তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পাইছে, এই তাপমাত্রা বৃদ্ধিটাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যাও, ঠিক আছে? এক্ষেত্রে রুলসটা অন্য ধরনের হয়ে যাবে, এক্ষেত্রে হবে এটা, এটা বলছিলাম আমি তখন, ডেল C/5 সমান কি, এটা হলো গিয়ে যদি তাপমাত্রার বৃদ্ধি বলে, তাপমাত্রার বৃদ্ধিকে রূপান্তর করতে বলে, আর এটা হলো যদি তাপমাত্রাকে রূপান্তর করতে বলে, আর এটা হলো তাপমাত্রা বৃদ্ধিকে রূপান্তর করতে বলো। এইটা হলো গিয়ে এই দুটো সূত্রের মধ্যে ডিফারেন্স। যখন যেটা বলবো তখন সেটা আমরা নিব, ঠিক আছে? এক্সাম্পল দিব আমি এখন, লেখা হয়েছে এটা, ওকে? এটা রিসেন্ট ইয়ারে বোর্ডে আসছে, বলছে যে 90°C তাপমাত্রায় গরম পানিতে বরফ মেশানো আছে, বলছে গরম পানির তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে কত হবে। তো বেসিক্যালি 90°C টেম্পারেচার ফারেনহাইট স্কেলে কত হবে এটা জিজ্ঞেস করছে। আমাকে প্রশ্নটা করছে 90°C তাপমাত্রায় পানিতে বরফ মেশানো আছে, এই তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যাও, জাস্ট এতটুকুই প্রশ্ন। তো এটা কি এটা নিচেরটা নিবো নাকি উপরটা নিবো? উপরেরটা নিবো, তাই না? তাহলে 90°C কোথায় নিতে বলছে? ফারেনহাইটে। তাহলে কোন দুটো নিবো? এই দুটো বক্স নিবো না? তাহলে এই দুটো বক্স নিলে আমাদের কি হবে, C/5 সমান কি F-32 ডিভাইডেড বাই কি 9। তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেড ছিল? হ্যাঁ, 90°C। তাহলে এখানে 90 বসাবো, এখানে 5 বসাবো, এখানে F-32 ডিভাইডেড বাই 9, এটা করে দেওয়া কত আসছে, ক্যালকুলেশন করে বলো এফ এর মান কত আসছে। 194°F। ভেরি গুড।
এগুলো এমসিকিউ তো আসতে পারে, গ তো আসতে পারে, ঘ তো জীবনেও আসবে না এগুলো, ঠিক আছে। এমসিকিউ আসতে পারে অথবা গ তো আসতে পারে, ঘ তো এগুলো জীবনেও আসবে না। গ তো আসার জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট বড় এলিমেন্ট আছে। শেষ? এতটুকু? এতটুকু শেষ? আচ্ছা, এবার বৃদ্ধির অঙ্কগুলো কিভাবে আসে সেটা যদি বলি, সেটা একটু দেখাই। ধরো আমাকে বললো একটি ধাতব, লেখো এই প্রশ্ন লেখো, একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। গোলকের তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। গোলকের তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। গোলকের তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। হ্যাঁ, জি 90 আসবে। তো এক্ষেত্রে আমরা সূত্র কোনটা ইউজ করবো, উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা ইউজ করবো। তাহলে এটা কোনটা হবে? কোথা থেকে কোথায় নিতে বলছে? তাহলে ডেল সি বাই 5 সমান কি? ডেল এফ বাই 9। তাহলে ডেল এফ মানে কি হবে? ডেল সি বাই 5 ইন্টু কত? 9। তাহলে ডেল সি এর মান কত? কত? 50, তাই না? কত আসবেন স্যার? 90 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেছে এই দুটার মধ্যে ডিফারেন্স? বোঝা গেছে? বোঝা গেছে? আর যদি এটা এটার সাথে এটা লিখে রাখো, বর্ধিত তাপমাত্রা বললেও আমরা এই সূত্র ইউজ করবো। বর্ধিত তাপমাত্রা মানে বুঝাই তাপমাত্রা গিয়ে কত হয়েছে, ঠিক আছে, কতটুকু বাড়ছে এটা বলো নাই, ঠিক আছে। বর্ধিত মানে বেড়ে কত হয়েছে, ঠিক আছে, এটা এটা বুঝাই বর্ধিত তাপমাত্রা। তাহলে এই ওয়ার্ডটা দেখলে বল করবে এই সূত্রটা হবে, লিখে রাখো এগুলো, ঠিক আছে। এই ওয়ার্ডটা দেখলে এই সূত্রটা হবে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এখানে আর তেমন কিছু নেই এই টপিকে, ঠিক আছে, এগুলো পারবো আমরা। এবার দৈর্ঘ্য প্রসারণে আসি। দেখো টপিকের নাম দৈর্ঘ্য প্রসারণ সংক্রান্ত। দৈর্ঘ্য প্রসারণ সংক্রান্ত, এটা একেবারে ইজি, ঠিক আছে। আলফা বিটা গামা এগুলো আমরা আগে বসছি সূত্রগুলো। দৈর্ঘ্য প্রসারণ কার্যবল প্রসারণ এই জিনিসগুলো আমরা আগেও বসছি। আগে তোমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে এটা একটু লিখে ফেলো। এটা লিখে ফেললে দেখবে এটার পড়ানো একবারে সহজ হয়ে গেছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে এটা একটু লিখে ফেলো। লিখছো? স্টার্ট বলি। একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য, বৃদ্ধির ফলে সরি, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয়, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই বস্তুর উপাদানের, তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। আমি আবার রিপিট করতেছি, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। ব্যাপারটা যদি আমি এখানে লিখি, আমি এবার কি লিখতে পারি, একক দৈর্ঘ্য মানে কি 1 মিটার না? 1 মিটারের
দৈর্ঘ্যের কোন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু কি দৈর্ঘ্য প্রসারণ হয়। ধরে নিলাম এটা একটা বস্তু, এটার আদি দৈর্ঘ্য L1, এটাকে তাপমাত্রা দেওয়ার ফলে এটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়ে গেছে L2, আর এদের মাঝে যতটুকু বাড়ছে এটাকে ধরলাম ডেল এল। ডেল এল সমান L2 মাইনাস L1। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি এখানে নিয়েছি ডেল টি পরিমাণ টেম্পারেচার বাড়িয়ে। কত পরিমাণ টেম্পারেচার বাড়িয়ে? এখানে ডেল মানে পার্থক্য বোঝাচ্ছে, ডেল মানে কি বোঝাচ্ছে? পার্থক্য। ব্যাপারটা দেখো, একটা দণ্ড ছিল যার দৈর্ঘ্য কত L1, এটাকে আমি কতটুকু টেম্পারেচার বাড়াইছি? ডেল টি পরিমাণ, ফলে এটার দৈর্ঘ্য কত হয়ে গেছে? L2। দৈর্ঘ্যের প্রসারণ কতটুকু? প্রসারণ মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে? ডেল এল পরিমাণ। তো এটাকে যদি আমি গুছাই, যদি একটা সেন্টেন্স লিখি, আমি কি লিখতে পারি L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ হলো কত? ডেল এল না? লিখতে পারি এটা? এই সেন্টেন্সটাকে আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এই সিচুয়েশনটা থেকে লিখতে পারি যে L1 দৈর্ঘ্যের বস্তু তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধির কারণে দৈর্ঘ্য প্রসারণ ঘটে কত? ডেল এল। লিখতে পারি? তো আমার সংজ্ঞা কি বলছে? সংজ্ঞাটা একটু পড়তো পড়তো। তো একক দৈর্ঘ্যের, তো এটা আমি লিখলাম 1 মিটার দৈর্ঘ্যের বস্তু তাপমাত্রা কত কেলভিন? 1 কেলভিন বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে কি হবে? ঐকিক নিয়ম কি বলে? ডেল এল ডিভাইডেড বাই, প্রথমে কি ডেল টি, আরেকটা কি হবে? L1 হবে না? এই দুইজনই নিচে চলে যাবে না অ্যাকর্ডিং টু ঐকিক নিয়ম। আর এটাই, এই 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু দৈর্ঘ্য প্রসারণ ঘটে, বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য প্রসারণ, সেটাই না দৈর্ঘ্য প্রসারণ সহগ, হ্যাঁ কি না? তাহলে এটা মানেই হলো গিয়ে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাই এটাকে বলা হয় আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে প্রকাশ করলে সূত্র এটাই না? ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু কি ডেল টি। তাহলে ফাইনালি আমাদের সূত্র আসে আলফা ইজ ইকুয়ালস টু দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান, দৈর্ঘ্য প্রসারণ সহগ ইজ ইকুয়ালস টু আলফা সমান ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি। আমি কি বুঝতে পারছি সূত্রটা কিভাবে আসছে? আমি কি বুঝতে পারছি? ভেরি ইজি, বোঝা গেছে ব্যাপারটা কিভাবে আসছে? আচ্ছা, সেম জিনিস, সেম জিনিস যদি আমি বলি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ হয়, দৈর্ঘ্যের জায়গায় জাস্ট ক্ষেত্রফল ইউজ করলে ব্যাপারটা যদি করি, সেটা দৈর্ঘ্য প্রসারণ সহগের জায়গায় কি হয়ে যাবে জানো? ক্ষেত্রফল প্রসারণ সহগ হয়ে যাবে। কি হয়ে যাবে? শুনি নাই, কি হয়ে যাবে? আর যদি সেম জিনিস দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের পরিবর্তে আমরা যদি আয়তন দিয়ে করি, তাহলে জিনিসটা কি হয়ে যাবে? আয়তন প্রসারণ সহগ। কি হয়ে যাবে? আয়তন প্রসারণ সহগ। আমি কি বুঝাতে পারছি? আমি কি টোটাল কেস বুঝাতে পারছি? তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র কি? আলফা ইজ ইকুয়ালস টু ডেল ডিভাইডেড বাই L1 ইনটু ডেল টি। সেম জিনিসটা যদি আমি ক্ষেত্রফল প্রসারণ সহগ দেই, তাহলে বিটা সমান কি হয়ে যাবে বলতে পারবে? ডেল এ ডিভাইডেড বাই A1 ইনটু ডেল টি। তুমি কিন্তু উপরের লাইনটা এই যে আমি সাজাইছি, এটা তুমি চাইলে ক্ষেত্রফল প্রসারণের জন্য সাজাতে পারবে। আর এটা যদি আয়তন প্রসারণ সহগ হয়ে যায়, এটা যদি আয়তন প্রসারণ সহগ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে এদিকে বলো তো সবাই? ডেল ভি ডিভাইডেড বাই V1 ইনটু কি ডেল টি না? হ্যাঁ কি না? আমি কি বুঝাতে পারছি? আমি কি এই তিনটা সূত্র কিভাবে আসছে বুঝাতে পারছি? তাহলে পারবো তোলা বেসিক গুলো তো বুঝতে পারছি। আচ্ছা, আবার এই তিনটা সূত্রের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক আছে। এটা হলো সম্পর্কটা হলো যে আলফা ইজ ইকুয়ালস টু যে কোনো একটা বস্তুর
β/2 γ/3। এটা আবার এদের তিনজনের মধ্যে সম্পর্ক। আলফা ইজ ইকুয়ালস টু β/2 γ/3। আলফা ইজ ইকুয়ালস টু β/2 সমান γ/3। মান বসানো তো হাজারটা ম্যাথ আছে, যেগুলো সব দেওয়া আছে বসাই দিতে হবে। এই ধরনের ম্যাথ আমরা না করি, আমি একটু কিছু বের করতে হবে এই টাইপের ম্যাথ করি। মাথায় রাখবে কিন্তু, আমাকে যদি বলি কখনো যদি বলে দৈর্ঘ্য প্রসারণ বের করো, তাহলে কিন্তু কি বের করতে হবে, ডেল এলটা বের করতে হবে। কি বের করতে হবে, ডেল এলটা। ঠিক আছে, আচ্ছা। সো আমরা একটা ম্যাথ করি, 3-4 বার আসছে এটা, ফেমাস ম্যাথ এখানে। ঠিক আছে, মান বসাই দিতে হবে, এগুলো তো পারবে, যেগুলো সব দেওয়া আছে মান বসাই দিতে হবে, কারণ আমরা তো সূত্র বেসিক ভালোভাবে বুঝছি। দেখো, একটি রেল লাইনের 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। একটি রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। 18 মিটার, একটি রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। একটি রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। দুইটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। দুইটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। ওকে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেল। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেল। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেল। আলফা সমান 11.6 ইন্টু 10⁻⁻6 হলে, আলফা সমান 11.6 ইন্টু 10⁻⁻6 হলে, 11.6 ইন্টু 10⁻⁻6 হলে হলে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ির চলাচল নিরাপদ হবে কি? বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ির চলাচল নিরাপদ হবে কি? বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ির চলাচল নিরাপদ হবে কি? হ্যাঁ, নিচে একটা হিন্টস দিয়ে লিখে রাখো, টিপস দিয়ে লিখে রাখো, রেল লাইনের পাতের অঙ্কে গাড়ি নিরাপদে চলছে, সরি, রেল লাইনের নিরাপদে চলা সম্ভব হবে কি হবে না বললে, দেখো, রেল লাইনের পাতে, রেল লাইনের পাতের অঙ্কে রেল লাইনে নিরাপদে চলাচল সম্ভব হবে কি হবে না বললে, চলাচল হবে কি হবে না বললে ডেল এল বের করবো সর্বদা। হবে না বললে সর্বদা ডেল এল বের করবো। হ্যাঁ, এখানে তাপমাত্রা পার্থক্য পুরোটাই ডিরেক্টলি বলা আছে, ডেল টি। এই যে বললো না, একটা রেল লাইনের সাথে আরেকটা রেল লাইনে 3 সেন্টিমিটার ফাঁক থাকে, এটাই হলো কি ব্যবধান। ঠিক আছে, মধ্যবর্তী যে ফাঁকটা বলতেছে এটাই হলো গিয়ে ডেল এল। ঠিক আছে, এটাই হলো কি ডেল এল। তো আমরা যদি ডেল এল বের করতে যাই, আমাদের সূত্র কি যেন ছিল একটু আগে, আলফা ইজ ইকুয়ালস টু কি ছিল, এল, ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু কি, ডেল টি। আমাকে কি ডেল টি ডিরেক্টলি দেওয়া আছে না? দেখো তো, এত ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে বলছে, বেড়ে গেছে মানে কি, বৃদ্ধিটাই ডিরেক্টলি দিয়ে দিচ্ছে না। সেটা কত? আমি কিন্তু 12 ডিগ্রি সেন্টিগ্রেডে ম্যাথ করতে পারবো না, এটা কোথায় নিয়ে যেতে হবে, 12 ক্যালভিনে। কারণ 12 সেন্টিগ্রেডে পরিবর্তন আর ক্যালভিনে পরিবর্তন সেম, বিশ্বাস হচ্ছে না? দেখো এখানে আমরা এই সূত্রটা পড়ছি না একটু আগে, পড়ছি না এটা?
তো এটা কাটাকাটি করলে কি ডেল সি যাহা ডেল কেও তাহা না, অর্থাৎ সেলসিয়াস স্কেল তাপমাত্রা পরিবর্তন যাহা কেলভিন স্কেল তাপমাত্রা পরিবর্তন তাহা। কিন্তু সেন্টিগ্রেড স্কেল যদি একটা সিঙ্গেল টেম্পারেচার থাকে, ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বাড়ায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড করছে, কিন্তু তখন এটাকে দুটাকে কোথায় নিয়ে যেতে হবে? 5 + 273 করে কোথায় নিয়ে যেতে হবে? তখন দুটাকে কোথায় নিয়ে যেতে হবে? কেলভিনে নিয়ে যেতে হবে। কিন্তু যেহেতু এখানে পরিবর্তনটা ডিরেক্টলি দিয়েছে, পরিবর্তনের বেলায় সেন্টিগ্রেডও যা কেলভিনও তা, দ্যাটস ওয়াই আমরা সেন্টিগ্রেডের জায়গায় ডিরেক্ট কেলভিন বসাই দিতে পারছি। আমাকে বুঝতে পারছি? আচ্ছা, তো ডেল এল বের করতে হলে আমরা ডেল এল সমান কি বলতে পারি? আলফা ইন্টু L1 ইন্টু কি ডেল টি। দেখো তো আমার সব ইনফরমেশন দেওয়া আছে না? 11.6 ইন্টু 10⁻⁶। L1 কত? L1 কত বলছি প্রশ্ন করে বলো? 18। আর এল ডেল টি 12। এটা করে কত আসছে দেখো? মিটার, এটাকে সেন্টিমিটার নিয়ে গিয়ে দেখো 3 সেন্টিমিটার সাথে কম্পেয়ার করে সেন্টিমিটার নিয়ে গেলে কত আসে? এটা 0.25। তো এটা সেন্টিমিটার নিয়ে গেলে বলতেছে 0.25 আসবে। এটা বলো ওই 2 হবে বলে, ভালোভাবে দেখিও। তাহলে এটা 0.25 আসছে। ওকে, 0.25 সেন্টিমিটার। তো তোমাদের ফাঁকা স্থল কত বলছে? 3 সেন্টিমিটার। আর আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত? 0.25 সেন্টিমিটার। মানে এর চাইতে আরো অনেক গুণ বৃদ্ধি পেতে পারবে। ঠিক আছে, আমাদের বৃদ্ধির অপশন আছে কতটুকু, বা বাড়তে পারবে কতটুকু? বলে খালি জায়গা যতটুকু ততটুকুই বাড়তে পারবে। ঠিক আছে, সেটা কত? 3 সেন্টিমিটার। বাট আমাদের বাড়ছে কতটুকু? 0.25। তাহলে কি নিরাপদে যেতে পারবে? পারবে? পারবে, তাহলে নিরাপদে নিরাপদে যেতে পারবে। আমি কি বুঝতে পারছি? তো লিখে রাখো এরপরে লাইন শেষে, যে এটা কিন্তু অনেকে লাস্টের লাইনটা বুঝাই লেগেলা, লিখে নাও যে রেল লাইন নিরাপদে, রেল লাইনে নিরাপদে যেতে পারবে। রেল লাইনে নিরাপদে যেতে পারবে। রেল লাইনে নিরাপদে যেতে পারবে। ওকে, ডান, শেষ। আচ্ছা, এরপরের কোশ্চেনটা, এখানে কিন্তু একটু ঘনকের সূত্র গুলো লাগবে। ঠিক আছে, গলজাবিদির। ঠিক আছে, গোলক ঘনকের আয়তনের সূত্র গুলো লাগবে। দেখো 27 × 10⁻⁶ দৈর্ঘ্য প্রসারণ বিশিষ্ট, 27 × 10⁻⁶ দৈর্ঘ্য প্রসারণ বিশিষ্ট, 27 × 10⁻⁶ দৈর্ঘ্য প্রসারণ বিশিষ্ট বা সহগ বিশিষ্ট, সরি, দৈর্ঘ্য প্রসারণ সহগ বিশিষ্ট কোন তারের তাপমাত্রা, 27 × 10⁻⁶ দৈর্ঘ্য প্রসারণ সহগ বিশিষ্ট কোন তারের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করতে, 30 কেলভিন বৃদ্ধি করলে, হ্যাঁ 30 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য বেড়ে, 30 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য বেড়ে 100.033 মিটার হয়। দৈর্ঘ্য বৃদ্ধি করলে, সরি, ক্যালভিন, এত ক্যালভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য বেড়ে 100.033 মিটার হয়। দেখছো? আচ্ছা, তারের আদি দৈর্ঘ্য দ্বারা, তারের আদি দৈর্ঘ্য দ্বারা তৈরি, তারের আদি দৈর্ঘ্য দ্বারা তৈরি রিং, তারের আদি দৈর্ঘ্য দ্বারা তৈরি রিং, রিং 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 32 মিটার উচ্চতা বিশিষ্ট, 32 মিটার উচ্চতা বিশিষ্ট কোন ফাঁপা ঘনকের ভিতর প্রবেশ করানো যাবে কি? 32 মিটার উচ্চতা বিশিষ্ট কোন ফাঁপা ঘনকের ভেতর প্রবেশ করানো যাবে কি? ফাঁপা ঘনকের মধ্যে প্রবেশ করানো যাবে কি?
ঘনকের মধ্যে প্রবেশ করানো যাবে কি? একটু মনোযোগ দিলে এটা একবার ইজি ব্যাপার। আদি দৈর্ঘ্য আগে বের করব সূত্র ব্যবহার করে। এটা যদি রিং, সরি ওই যেটা তার নিছি, এটা যদি আদি দৈর্ঘ্য হয় বা এটা যদি ওই তারটা হয়, এটা যদি রিং মানে এটাকে এভাবে বোর্ডে ফেলতে হবে না? এভাবে বোর্ডে ফেলতে হবে কি হবে না? খেয়াল করো সবাই, ধরো এটা সেই তার, তারটা দিয়ে আমি রিং বানাবো, এটা বোর্ডে ফেলতে হবে না? বেসিক্যালি তারের দৈর্ঘ্যটা কিসের সমান হবে? রিং এর পরিধির সমান হবে না? তারের দৈর্ঘ্যটা রিং এর পরিধির সমান হবে না? হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? আবারও খেয়াল করো, এটা একটা তার, তারের আদি, প্রথমত আমরা ইনফরমেশন গুলো থেকে আদি দৈর্ঘ্যটা বের করবো। সেটা দিয়ে রিং বানাইছে বলছো না, এটা দিয়ে রিং বানাইছে মানে কি? এটা যদি 50 মিটার পাই, তাহলে 50 মিটার অ্যান্সার পাইছি, তাহলে অ্যাকচুয়ালি ওই 50 মিটার ওই রিং এর কিসের সমান হবে? পরিধির সমান হবে না? হ্যাঁ কিনা? আচ্ছা, তো এখন আগে আমরা L1 বের করবো। তো আমাদের সূত্র কি? আলফা ইজ ইকুয়ালস টু ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু কি? ডেল টি। তাহলে L1 সমান কি হবে? ডেল এল ডিভাইডেড বাই আলফা ইন্টু কি? ডেল টি না? ডেল এল এর মান কত? ডেল এল কি বলছে? ও শুধু L2 বলছে না? সো আমাকে এই এটাকে কি করতে হবে? স্প্লিট করতে হবে। L2 বলছে না, আমাকে বলছে না বেড়ে এত হইছে, দৈর্ঘ্য বেড়ে এত হয়েছে, মানে এটা কি L2 এর মান না? 100 দশমিক কত? 033 মেবি। আচ্ছা, তাহলে এটাকে আমাকে কি লিখতে হবে এখন? L2 মাইনাস L1 লিখতে হবে। কি লিখতে হবে? L2 মাইনাস L1। আচ্ছা, তাহলে আমি একটু এখানের মধ্যে ম্যাথ খাড়াই। তো এটাকে L2 মাইনাস L1 লিখলাম। এবার মাইনাস L1 কে এদিকে নিয়ে গেলাম, তাহলে L1 যোগ L1 ইন্টু আলফা ডেল টি ইজ ইকুয়ালস টু L2 লিখতে পারি? লিখতে পারি এটা? কাকে বের করতে হবে? L1 কে। কাকে আলাদা করব? L1 কে। তাহলে এখান থেকে L1 কমন নিয়ে ফেলি। L1 থেকে L1 কমন নিলে কি হয়? তোমরা কিন্তু আর ছোট না, এটা L1 থেকে L1 কমন নিলে কি হয়? 1। এখান থেকে L1 কমন নিলে কি হয়? আলফা ডেল টি। তাহলে L1 সমান কি আসে? L2 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু ডেল টি। ওকে 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 ওকে। আচ্ছা, L2 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু ডেল টি। তাহলে এখানে এবার সবগুলো মান আছে আমাদের। L1 সমান L2 এর মান বসাই দিই 100.033, 1 এর জায়গায় 1, আলফার জায়গায় কত? 27 ইন্টু 10⁻⁻6। এটা ডেল টি কত? কতটুকু বাড়াইছে বলছে? টেম্পারেচার 30 কেলভিন বাড়াইছে। সব দিয়ে দিছি, এবার করে বলো কত আসছে। কত আসছে? 99.95 আসছে যেন। হ্যাঁ, এটাই হবে 99.95। এখন এটা কিসের সমান? রিং এর পরিধির সমান না? তো পরিধির সূত্র কি? এই যে পরিধির সূত্র কি? করি 2 পাই আর। তাহলে আর ইজ ইকুয়ালস টু কি হবে? 99.95 ডিভাইডেড বাই কি? 2 পাই। এটা বেরোবে ব্যাসার্ধ। এবার তোমরা আমাকে বলো, আমি যদি এটা যদি রিং হয়, এটা যদি রিং হয়, এটা যদি রিং এর ব্যাস হয়, আমাকে আমাকে যদি এই রিংটা একটা ঘনকের মধ্যে প্রবেশ করাতে হয়, একটা ঘনকের মধ্যে ডিরেক্ট প্রবেশ করাতে হয়, তাহলে ওই ঘনকের হাইটের সাথে আমরা কিসের সাথে কম্পেয়ার করব? দেখো তো, ওই রিং এর ব্যাসটা কি উচ্চতার সমান নাকি সমান না সেটা দেখবো না? ব্যাস যদি উচ্চতা থেকে বড় হয়, রিং ঘনকের ভিতর
প্রবেশ করানো যাবে না। কিন্তু ব্যাস যদি কার থেকে ছোট হয়, উচ্চতা থেকে ছোট হয়, তাহলে রিংটা আরামসে ঢুকে যাবে না ওই ঘনকের মধ্যে। তাহলে আমাকে এখানে ব্যাস বের করতে হবে বেসিক্যালি। তো ব্যাসার্ধ যা আসবে সেটা কি করে দিব, ব্যাস সমান 2r, অথবা এখান থেকে ডিরেক্টলি বের করা যায় 2 ইন্টু এখানে আর আর যা পাইছি আর কি। আর কত পাইছি, 15.91। তাহলে 15.91 এটার সাথে 2 গুণ করো, 31 পয়েন্ট, হুইচ ইজ লেস দেন 32। দ্যাট মিনস আমরা কি করতে পারি, রিংটাকে ঘনকের মধ্যে কি করতে পারি, প্রবেশ করাতে পারি। আমি কি বোঝাতে পারছি, আমি কি বোঝাতে পারছি, আমি কি বোঝাতে পারছি? তাহলে আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ এইচডব্লিউ লিখে দিব, তাও তোমরা লিখে রাখতে পারো। ক্ষেত্রফল প্রসারণ মানে আলফা বিটা গামা, যেগুলো আজকে সূত্র পড়াইছি ওই রিলেটেড যা ম্যাথ আছে, যদিও আজকে ক্ষেত্রফল আর আয়তন পড়ানো হয়নি, তো ওই রিলেটেড যা ম্যাথ আছে সবগুলো তোমরা বোর্ডের 25 থেকে 18 পর্যন্ত বোর্ডের ম্যাথগুলো কি করে নিয়ে আসবে, করে নিয়ে আসবে। এটাই নেক্সট দিন এসডব্লিউ। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি, বুঝতে পারছি? শুধু আলফা বিটা গামার এই ম্যাথগুলো, ঠিক আছে, এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে, এই ম্যাথগুলো করে আগে করে আসবো। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে একটা দুটো করে আমরা ওই যেটা আমাদের আরেকটা টপিক আছে, যেটা মেইন টপিক, যেটা নিয়ে এটা সবাই পড়াতে বলছে, ক্যালোরিমেট্রির মূলনীতি, ওটা পড়া যাবে। ঠিক আছে, তো পড়িনি না এগুলো সব কিছু।